আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল? বাবর, আকবর, শাহজাহান, হুমায়ুন। সঠিক উত্তরটি হল বি, আকবর। দ্বিতীয় প্রশ্নটি হল, 1809 সালে রঞ্জিত সিং এবং মেটাকাপের মধ্যে কোন চুক্তি সম্পাদিত হয়? এলাহাবাদ চুক্তি, আগ্রা চুক্তি, অমৃতসর চুক্তি, বেসিন চুক্তি। সঠিক উত্তরটি হল সি, অমৃতসর চুক্তি। পরবর্তী প্রশ্নটি হল, ভারতে ব্রিটিশ মূলধন বিনিয়োগের সবচেয়ে বড় একক খাত ছিল নিম্নের কোনটি? রেলওয়ে, ব্যাংকিং, কটন ট্রেডিং, মাইনিং। সঠিক উত্তরটি হল এ, রেলওয়ে। চতুর্থ প্রশ্নটি হল, কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেলে রূপান্তরিত হয়? 1833 সালে চার্টার আইন, পিটসের ভারত শাসন আইন, 1813 সালের চার্টার আইন, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। সঠিক উত্তরটি হল এ, 1833 সালের চার্টার আইন। পরবর্তী প্রশ্নটি হল, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব নিম্নলিখিত কোন ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন? কানপুর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, ভাগলপুর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা। রাইট অ্যান্সারটি হল বি, লাহোর ষড়যন্ত্র মামলা। পরবর্তী প্রশ্নটি হল, 1916 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য অধিবেশনে সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ, অম্বিকাচরণ মজুমদার, ভূপেন্দ্রনাথ বসু, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল বি, অম্বিকাচরণ মজুমদার। 7 নম্বর প্রশ্নটি হল, 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু, সি রাজাগোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হল বি, জওহরলাল নেহেরু। 8ম প্রশ্নটি হল, পিণ্ডারি যুদ্ধ নিম্নের কোন নামে পরিচিত? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, প্রথম কর্ণাটক যুদ্ধ। রাইট অ্যান্সারটি হল সি, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। পরবর্তী প্রশ্নটি হল, নিম্নের কোন ব্যক্তি লিসান উল সিদ্দিক নামে একটি পত্রিকা শুরু করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, ডক্টর জাকির হোসেন, ডক্টর হামিদ আনসারি। সঠিক উত্তরটি হল এ, মৌলানা আবুল কালাম আজাদ। 10 নম্বর প্রশ্নটি হল, বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গঠনের সাথে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে যুক্ত ছিলেন? বদরুদ্দিন তাইয়ুবজি, ফিরোজ শাহ মেহতা, কেটি তেলং, উপরের সবগুলি। রাইট অ্যান্সারটি হল ডি, উপরের সবগুলো। 11 নম্বর প্রশ্নটি হল,
সোশ্যালিস্ট পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এম কে গান্ধী, কে এম পানিক্কর, এস এ ডাঙ্গে, এস সদানন্দ। সঠিক উত্তরটি হল সি, এস এ ডাঙ্গে। পরবর্তী প্রশ্নটি হল মোহাম্মদ রাজা খানকে বরখাস্ত করার জন্য কে ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন? সুজাউদ্দৌলা, নন্দকুমার, সিতাব রায়, চেত সিং। সঠিক উত্তরটি হল বি, নন্দকুমার। 13 নম্বর প্রশ্নটি হল কে অযোধ্যা রাজ্যের অধিগ্রহণকে জাতীয় বিশ্বাসের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন? বিপিন চন্দ্র, হেনরি লরেন্স, ফিলিপ স্প্যাট, জন স্লিম্যান। সঠিক উত্তরটি হল বি, হেনরি লরেন্স। পরবর্তী প্রশ্নটি হল দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট কোন ভাইসরয়ের সময়ে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড রিপন, লর্ড ল্যান্সডাউন, লর্ড এলগিন দ্বিতীয়, লর্ড ডাফরিন। সঠিক উত্তরটি হল বি, লর্ড ল্যান্সডাউন। 15 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত কোন আইনের প্রবর্তনের মাধ্যমে ভারতে দাসপ্রথা বিলুপ্ত করা হয়েছিল? 1843 সালের পঞ্চম অ্যাক্ট, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, 1909 সালের ভারত শাসন আইন, 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সঠিক উত্তরটি হল এ, 1843 সালের পঞ্চম অ্যাক্ট। পরবর্তী প্রশ্নটি হল স্বদেশী আন্দোলনের সময় মন্দালয়ে নিম্নলিখিত কাকে 6 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল? লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, অজিত সিং। সঠিক উত্তরটি হল সি, বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্নটি হল গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা যান? 1988, 1890, 1893, 1905। সঠিক উত্তরটি হল সি, 1893। 18 নম্বর প্রশ্নটি হল কংগ্রেসের কোন অধিবেশনে জওহরলাল নেহরু প্রথমবারের মতো গান্ধীজির সাথে দেখা করেন? বোম্বে অধিবেশন 1904, পাটনা অধিবেশন 1914, লখনৌ অধিবেশন 1916, কানপুর অধিবেশন 1915। সঠিক উত্তরটি হল সি, লখনৌ অধিবেশন 1916। 19 নম্বর প্রশ্নটি হল কোন গভর্নর জেনারেল টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিপাক্ষিকীয় জোট গঠন করেছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তরটি হল বি, লর্ড কর্নওয়ালিস। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল বিহারের দুর্ভিক্ষ নিম্নলিখিত কোন সময়ে ঘটেছিল? 1873 থেকে 74, 1783 থেকে 84, 1837 থেকে 38, 1750 থেকে 55। সঠিক উত্তরটি হল এ, 1873 থেকে 74 পর্যন্ত।